नमस्कार बंधुरा आमी आजके आबार एक रेसिपि निये एसेछि खूब टेस्टी एक रेसिपि पाट पातार बड़ा करब। बाजारे एखन पाट पाता कचि कचि पाट पाता तो बाजारे उठेছে। आमी सेई पाट पाता दिये बड़ा करब। गरम भातेर साथे बा डालेर पाते आपनारा किन्तु एटा करे दिते पारेन। आमी एकटा बोलेर मध्य प्रथमे मयदा निये निচ্ছি, आपनारा परिमाणटा बुझे नेবেন। आमी बड़ाटा मिनिमाम 10টা करेছি, तार जोन्नो आमी সেই বুঝে ময়দাটা নিয়ে নিচ্ছি। আমি পাট পাতাটা একদম আগার পাতাটা 3-4টে কচি কচি পাতা সেই বুঝে আগার পাতাটা ছিঁড়ে নিয়ে ভালো করে আমি একদম মাথায় যে পাতাটা থাকে সেই পাতা কিছুটা নরম অংশটা এখন তো কচি কচি পাতা বাজারে উঠেছে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি। এবার আমি সুজি নিয়ে নেব 2 চামচ মতো, বড় চামচের 2 চামচ সুজি নিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি আমি 1.5 চামচ মতো পোস্ত দিয়ে দিলাম। আমি যেভাবে করছি আপনারাও করবেন, দেখবেন টেস্টটাও খুব ভালো আসবে এবং খুব মুচমুচে হয়। ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার লবণ দিয়ে দিলাম আন্দাজ মতো যতটা লাগবে, হলুদ দিয়ে দিলাম। এবার ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে তারপরে অল্প অল্প জল দিয়ে আমি এটা একটা ব্যাটার করে নেব। একটু ঘন ব্যাটার করব, একেবারে জল দেব না, হালকা হালকা মানে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা করতে হবে। ব্যাটারটা একটু খানিকক্ষণ রেখে দেবেন, কারণ সুজি দেওয়া আছে সেটা ফুলবে, তার জন্য ব্যাটারটা একটু রেখে দেবেন। আর ব্যাটারটা কেমন হয়েছে সেটাও দেখাচ্ছি। এখানে আমি সাদা তেল দিয়ে দিয়েছি গরম করার জন্য। আর ব্যাটারটা আমি দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। দেখুন ঘনত্বটা একদম পাতলাও হবে না একদম গাঢ়ও হবে না, যাতে পাতার সাথে লেগে থাকে সেরকমই ঘনত্ব করতে হবে ব্যাটারটা। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করবেন, লাইক করবেন আর অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে রাখবেন, তাহলে আমার সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে সবার প্রথমে কিন্তু চলে যাবে। দেখুন পাতাগুলো আমি দিয়ে দিচ্ছি, একদম জল ঝরিয়ে রাখতে হবে কিন্তু। আর দেওয়ার সাথে সাথে দেখবেন তেলে দেওয়ার সাথে সাথে এটা ফুলে উঠছে, কিন্তু একটু লক্ষ্য করবেন পাতাগুলো কিন্তু ফুলে উঠবে এবং খুবই মুচমুচে হয়। লাস্টে আপনারা দেখতেই পারবেন কতটা মুচমুচে হচ্ছে। আর এটা গরম ভাতের সাথেও ভাল লাগবে বা টিফিনে অনেক সময় সন্ধ্যাবেলা টিফিনেও এটা দিতে পারেন, বা ডালের পাতেও প্রথম পাতে ডালের সাথে ভাজা এইটাও সার্ভ করতে পারেন, খুবই ভাল লাগে। পাট পাতা অনেকভাবেই আপনারা খেয়েছেন, একবার এইভাবে বড়া করে খান। আমি যে যে উপকরণ দিচ্ছি সেই সব দিয়ে খান, খুবই ভালো লাগবে। আর আমার ভাজা হয়ে গেলে, আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি। বেল আইকনে একটা রেসিপি দিয়ে দেবো, সেটা যদি আপনাদের দেখার ইচ্ছা হয় অবশ্যই প্রেস করে দেখে নিতে পারেন। আর আমার চ্যানেলে বহু পুরনো নতুন রেসিপি আছে, অবশ্যই দেখলে ভিজিট করে নেবেন। আমার ভাজা হয়ে গেছে দুটো, আমি তুলে নিচ্ছি। এবার পরপর যে কটা রয়েছে এক এক করে ভেজে নেব এইভাবে। আপনাদের পাট পাতার বড়া কেমন করে করেন, আমি যেভাবে করেছি সেইভাবে যদি না করেন কেমনভাবে করেন যদি জানাতে ইচ্ছা করে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি বাকিগুলোও দিয়ে দিচ্ছি। আর যদি আমার রেসিপি আপনারা ফলো করে করেন আপনাদের কেমন লেগেছে সেটাও আপনাদের কমেন্ট করে কিন্তু বলতে পারেন। দেখুন দেওয়ার সাথে সাথে বড়াগুলো কিন্তু ফুলে উঠছে, কারণ ফুলে উঠছে সুজির জন্য, সুজিটাও দেয়া হয়েছে তার জন্যই বড়াগুলো কিন্তু আমার দেওয়ার সাথে সাথে ফুলে উঠছে। আর আমি আবার বলছি, যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটা ফলো করবেন, পেজটা ফলো করবেন। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা করেছেন অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার পাশে থাকবেন, এইভাবে আমাকে সাপোর্ট করে যাবেন। আমি এইগুলো ভেজে একেবারে ফিরে আসছি, এক এক করে ভেজে নিচ্ছি। আমি দেখে বুঝতে পারছেন কতটা ফুলে উঠছে, সেটা দেখে বুঝতেই পারছেন।
আমার এগুলোও ভাজা হয়ে গেছে। আর দেখে বুঝতে পারছেন তেলের মধ্যে যে খড়খড়ে হয়ে গেছে, সেটা তেলটা ছেড়ে দিয়েছি আমার বড়া থেকে। আমার এগুলো তুলে ফেলছি, একেবারে লাস্টে দেখাচ্ছি কেমন হয়েছে। এবং আমি গরম ভাতের সাথে সার্ভ করে দিয়েছি। আমি এটা গরম ভাতের সাথে লঙ্কা দিয়ে খাওয়ার জন্য সার্ভ করেছি, আপনারা ডাল দিয়েও সার্ভ করতে পারেন। যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, আগামীকাল আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো অন্য কোনো দিন। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন সকলে। নমস্কার।